দেখতে হুবহু কলমের মতোই, আদতে তা মারণাস্ত্র। এক যুবদল নেতাকে হত্যা চেষ্টার তদন্তে নেমে এই পেন গান এর খোঁজ পান গোয়েন্দারা। তবে কিভাবে এই প্রাণঘাতী অস্ত্র বাংলাদেশে এসেছে তা এখনো জানা যায়নি। ফয়সাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। ৩ এপ্রিল সন্ধ্যা রাজধানীর কোতোয়ালির তাঁতীবাজার এলাকায় গুলিবিদ্ধ হন রাসেল নামের এক যুবদল কর্মী। দ্রুত তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে নেওয়া হলে বেঁচে যান তিনি। কিছুটা সুস্থ হয়ে রাসেল জানায়, কারা তাকে চেষ্টা করেছে হত্যার। কলমের মতো একটা নিচ ছিল, বাইর করে ঠেকায় গুলি করছে। এটা ওই যে কাগজের মার্কেট লয়ে ঝামেলা ছিল সাইমন গুলোকে, নাজিম ভাই গুলোকে। রাসেলের বক্তব্যের সূত্র ধরে তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে গ্রেপ্তার করা হয় হত্যা চেষ্টায় জড়িত মোহাম্মদ সাইমন এবং সোহেল আহমেদ ওরফে কাল্লুকে। এরপরেই এক আশ্চর্য মারণাস্ত্রের সন্ধান পায় পুলিশ, যা দেখতে সাধারণ কলমের মতো মনে হলেও আসলে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র, যা দিয়ে .22 বা .25 ক্যালিবারের একটি গুলি ছোড়া যায়, যা জীবন কেড়ে নিতে সক্ষম। সেই পেনগান দিয়ে গুলি করা হয় রাসেলকে। ইউনিক অস্ত্র, এই ধরনের অস্ত্র এর আগে অপরাধীরা অপরাধ কার্যক্রমে ব্যবহার করেছে মর্মে আমাদের কাছে আগে এ ধরনের তথ্য ছিল না। এটি আমরা এবং এ ধরনের কোনো মামলা আমরা এর আগে পাইনি। গোয়েন্দা পুলিশ বলছে, বিশ্বজুড়ে টার্গেট কিলিংয়ের এমন অস্ত্রের ব্যবহার হলেও বাংলাদেশে এর ব্যবহার একেবারেই নতুন। কোন দেশে তৈরি হয়ে কোন পথ দিয়ে প্রবেশ করেছে এ নিয়ে চলছে তদন্ত। যেহেতু আমরা তদন্ত করছি, তদন্তের এক পর্যায়ে অবশ্যই আমাদেরকে এটার সোর্স সম্পর্কে, এটার ব্যবহার সম্পর্কে এবং কোথায় কিভাবে ব্যবহার হয়, কোন দেশে ব্যবহার হয়, এসব সম্পর্কে ব্যাপকভাবে জানার জন্য এই কার্যক্রম অব্যাহত আছে। আমারও চাই A1 SWR Pipe and Fittings। A1 Engineers #1 choice। গ্রেপ্তার আসামি কাল্লু ৮০,০০০ টাকা দিয়ে এই পেনগান কেনেন। বিক্রেতাকে ধরতে এখন চলছে অভিযান। কিভাবে অস্ত্র সংগ্রহ করেছে এই সমস্ত বিষয়ে আমরা ব্যাপকভাবে এটার উপরে কাজ করছি। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।